হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমার দিদির বার্থডে আর এখানে হচ্ছে সবকিছু ডেকোরেশন, ভাই বোনরা সবাই মিলে ডেকোরেশন করছে। ছোট্ট করে একটু সেলিব্রেশন করব, তো চলো তোমাদেরকে দেখাই কে কিভাবে কিরকমভাবে রেডি হয়েছে আর কিভাবে ডেকোরেশন চলছে। এই যে এরকম একটা কেক আনা হয়েছে, এটা আমার ভাই আর বোন পছন্দ করে নিয়ে এসছে এই কেকটা। আর এই যে বেলুনগুলো এখানে কোনো রকমে জাস্ট একটু আর কি দেওয়া হয়েছে। আর এইভাবে তো দেখানো যাচ্ছে না। এই যে আমার বোন এখানটা একটু ডেকোরেট করে দিচ্ছে, আর এই যে আমার ব্রাদার এখানে বেলুন ফোলাচ্ছে। আর বার্থডে গার্লকে দেখাই। বার্থডে গার্ল এদিকে চলে আসুন, চলে আসুন, এন্ট্রি নিন। এই যে বার্থডে গার্ল এখানে দাঁড়িয়ে, এই যে বার্থডে। থ্যাংক ইউ এত সুন্দর সেলিব্রেট করার জন্য, আয়োজন করার জন্য। বিশেষ করে আমার ছোট বোন, ভাই, আমার বোন, স্পেশালি আমার ছোট্ট হিরো সেখানে আছে এখন। খুব খুব যাক, তুই হ্যাপি তো? খুব হ্যাপি। ব্যাস, তুই হ্যাপি মানে আমরাও হ্যাপি। চলো, যতটুকু পারলাম একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করলাম। কারণ তোমরা অনেকেই যারা জানো না তারা বলে দিই, ও হচ্ছে সরস্বতী শিশু মন্দিরের টিচার। তো অনেকটা সময় বার করেও আসতে পেরেছে, এটাই অনেক আমাদের কাছে। তো চলো একটু সেলিব্রেট করে নি। আর আমার ছেলে ওই ঘরে আছে, ওর মেশোর কাছে আসুক। সময় মূল্যবান। সবাই আমার বোনরা যে ডান্স টিচার। হ্যাঁ, এই যে আমি একটা বলি এই যে আমার পাশে একজনকে দেখছেন, আমি এর আগে বলেছিলাম আমার বোন নাচ শেখায়। এই যে এই হচ্ছে এই ডান্স টিচার। আর ওইদিকে হচ্ছে আমার ভাই, ও টিউশনের টিচার প্লাস ও নিজেও একজন স্টুডেন্ট। তো এখন ও চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে। তো দেখা যাক কতদূর কি করতে পারে, তাই তো? ও পাবে, পেয়ে যাবে, এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস। ও খুব চেষ্টা করে। তো চলো, আর আমি হচ্ছে একদম ব্লগার। আমাদের সবার প্রিয় একটা বোন, স্টাইলিশ, সবসময় পজিটিভ থিঙ্কিং, সবসময় পজিটিভ কথা বলা, একটা ছোট বাচ্চা নিয়ে ব্লগ করা, ইভেন আমাদেরকে এন্টারটেইনিং করা। এই গুণ কারো সবার থাকে না। ওর প্রচুর ধৈর্য আমার বোনের। এই একটা ব্যাপার। আর ড্রেসিং সেন্স, ওয়াও, একদম। তো যাই হোক, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আমার ভাই বোনদের কাছ থেকে। তো চলো, অসুবিধা নেই, ওটা কোনো অসুবিধা নেই। তো চলো বার্থডেটা স্টার্ট করি, দেখতে থাকো। ব্যস্ত বাচ্চাটা আমার। হ্যাঁ হ্যাঁ, ও নেবে বললো। তুলে নিয়ে হ্যাঁ, আগে ছবিগুলো তো। হ্যাঁ, ছবি তুলবো। কেক গলে যায়, কিন্তু ছবি তো লাগে। দেখ, গলতে লেগেছে রে। ইমা ঠিক মনে সব দিয়ে শুয়ে পড়েছে। বাকি ছবি নে নে নে, একদম আমার পুরো আমারই বেটা। নে চলো, কাটো। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তুমি করবি, তাই তো? ও করবে। আর একজনকে দেখো, দুটো বেলুন হাতে নিয়ে। না না, একটু দূরে দে, তাহলেই হবে। যদি ফট করে ফেটে যায়, আমাকে দে, তোর সব বাচ্চা এসব শেখায়। ও হ্যাঁ, তুই, আমি ভিডিও করছি। হ্যাপি বার্থডে টু, আগে শেষ হোক। হ্যাপি বার্থডে টু। ছবি তোল ভাই, ছবি তুলবি তুই? হ্যাঁ, তুই স্টিল ফটো তুলবি, আমি ভিডিও করছি। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। খেতে চাইবে না, তুই খা। ওকে একটু এমন ঠেকে ও হ্যাঁ, ঠিকই আছে, ওর বার্থডে ওর কেক খাবে, ঠিকই আছে। এবার মাকে দে। হ্যাঁ, নিরামিষ। মাম্মি জান মাকে এখন দিচ্ছে। দাও, মাকে খাওয়াও। ঠাকুমাকে দাও, ঠাকুমা খাবে না। সঞ্জীব দাকে দে। কেক নিয়ে পালিয়ে আমার ছবি তুলবি? তোলতে তোল, ছবি ছবি না, এটা ভিডিও হচ্ছে। দাঁড়া,
তো এই ছিল আমাদের বার্থডে সেলিব্রেশন, একদম ছোট্ট করে ঘরোয়া। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে লিখে জানিও। আর ঋদ্ধির মজা দেখো এখানে, কারণ কয়েকটা বেলুন ফোলানো হয়েছিল আর ওগুলোকে সব এক জায়গায় করেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো মজা, সবগুলোকে এক জায়গায় করে এখনো ওই যে একটা বেলুন দিয়ে সব বেলুনগুলোকে মারছে। তো আজকের মতো এইটুকুই ছিল। আজকে সারাটা দিন এভাবেই আমাদের কেটে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।